জান্নাতে আমরা কিভাবে যাব? ওমাইতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহর আনুগত্য মেনে নেওয়ার পরে, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি মেনে নেওয়ার পরে, ইবাদত বন্দেগী করার পরে, 2 নম্বর যদি আমরা রাসূলের আনুগত্য সর্বক্ষেত্রে মেনে নিতে পারি, তাহলে আল্লাহ ওয়াদা দিয়েছেন 1 নম্বরে নবীদের সঙ্গে জান্নাত দেওয়া হবে, 2 নম্বরে আমার আল্লাহ সেদিন সিদ্দিকিন ব্যক্তিদের সঙ্গে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে কাদের সঙ্গে জান্নাত দেওয়া হবে? নবীদের সঙ্গে। কাদের সঙ্গে? 2 নম্বরে সিদ্দিকিন ব্যক্তি। সিদ্দিকিন ব্যক্তি কাকে বলা হয়? আমার ভাষা না, কোরআনের ভাষায় শুনলে পরের আমার সঙ্গে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মক্কা থেকে বাইতুল মুকদ্দাসের দূরত্ব একটা দ্রুতগামী উড়াজাহাজে লাগে 3 মাস, আসতে 3 মাস, 6 মাসের পথ। এই জমিন থেকে 7 আসমানের দূরত্ব 5000 বছরের পথ। পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রাসূলকে, তার নবীকে, তার হাবিবকে খেয়াল করতে হবে। রাত্রের কিছু অংশ বাকি থাকতে, সারা রাত্রি নয়, রাত্রের কিছু অংশ বাকি থাকতে মক্কা থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে গেলেন। ওখানে যাওয়ার পরে সমস্ত নবীদেরকে হাজির করানো হলো। জিবরাইল ডেকে বলেন, আল্লাহ আজকে সমস্ত নবীদের জামাতের ইমামতি কে করবে? আল্লাহ ডেকে বলেন, জিবরাইল আজকে বাইতুল মুকদ্দাসে সমস্ত নবীদের জামাতের ইমামতি করবে আখির জামানার পয়গম্বর, মাহারা বাবাহারা ইতিম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় তাওহীদি জনতা, যে বাইতুল মুকদ্দাস মুসলমানদের কিবলা, আজকে সেখানে মুসলমানদেরকে সিজদা করতে দেওয়া হচ্ছে না। কথা বলেন ঠিক না ঠিক? একটাই কারণ, আজকে আমরা মুসলমানিত্ব হারিয়ে ফেলেছি। আমরা আজকে চরিত্র হারিয়ে ফেলার কারণে এই মুসলমানেরা গোটা জাতির কাছে মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? সময় স্বল্প, বাইতুল মুকদ্দাসে গিয়ে সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত সালাতে ইমামতি করলেন। কেন করলেন? আল্লাহ তাকে ইমামুল মুরসালিন বানাবেন। ইমামতি না করলে ইমামুল মুরসালিন হওয়া যাবে না। এই জন্য বাইতুল মুকদ্দাসে হাজির করে, সমস্ত নবীদেরকে হাজির করিয়ে, আমাদের নবীজিকে দিয়ে 2 রাকাত সালাতের ইমামতি করিয়ে আল্লাহ তাকে ইমামুল মুরসালিন ডিগ্রি দিলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলেন, চড়েন, বুরাকে চড়েন। চড়ার পরে এক টান মেরে কোথায় গেলেন বলেন? সিদরাতুল মুনতাহা। জিবরাইল বললেন, আমি যদি 1 পা সামনে যাওয়ার চেষ্টা করি, আমার 600 পাখা জ্বলে সারকার হয়ে যাবে, অপেক্ষা করে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে জান্নাত, জাহান্নাম, হাউস, কাউসার সবকিছু সচক্ষে দেখে শুনে পরিবহন করে আল্লাহর সঙ্গে বৈঠক চলছে। বৈঠক থেকে বিদায়ের পালা। এখানে যারা মুরব্বীরা এসেছেন, মেয়েকে যারা বিবাহ দিয়েছেন, মেয়ের বাড়িতে যখন বেড়াতে যান, আবার যখন বাড়িতে ফিরে আসেন, মেয়ে মার জন্য বাবার কাছে কিছু না কিছু হাতিয়ে দেয়। দেয় কি দেয় না? বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কত কিছু নিয়ে যায়। বিয়ে বাড়িতে বেড়াতে গেলে বিয়ের জন্য তরমুজ নিয়ে যায়, বাঙি নিয়ে যায়। বিয়ের খায় আর বিয়ে এত টাকা দেয়, তরমুজ কেন লেগে আনছিলেন, কি দরকার ছিল? আসলে কিন্তু ভিতরে ভিতরে খুশি। কথা বলেন ঠিক না ঠিক? এটাই দুনিয়ার নিয়ম। আল্লাহ তার নবীকে ডেকে বলতেছেন, নবী গো, আপনি আমার বাড়িতে বেড়াতে আসছিলেন, বিদায়ের বেলায় আপনার উম্মতের জন্য আমি হাদিয়া দিলাম 50 ওয়াক্ত সালাত। জোরে বলেন কয় ওয়াক্ত? আর ওয়াক্ত বলেন 50 ওয়াক্ত সালাত নামাজ নিয়ে 6ষ্ঠ আসমানে নামছেন। মুসা নবীর সঙ্গে দেখা। মুসা নবী জিজ্ঞেস করলেন, আপনার উম্মতকে আল্লাহ কি হাদিয়া দিল? কয় 50 ওয়াক্ত সালাত। মুসা নবী কয়, কাম সারছে, তাড়াতাড়ি আল্লাহর কাছে ফিরে যান। আপনার উম্মতেরা দুর্বল হবে, ভেদাল মার্কা হবে, ওরা খাদ্যে ভেদাল, কথায় ভেদাল, দুর্বল হবে। ওরা 50 পারবে না, কমান। কমাতে 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 5-এ নিয়ে আসছে। জোরে বলেন কত? মুসা নবী বলেন, ওরা 5ও করবে না, আরো কমান। এই কথাটা ঠিক না ঠিক? কেমনে ঠিক হলো? এই যে ঢাকা থেকে উত্তরবঙ্গে শত শত পথগুলি ছাড়া হয়, এই গাড়িগুলো যখন সিরাজগঞ্জ হোটেলে লাগায় খাওয়ার জন্য, আমি তাকায় দেখি আল্লাহর 2-1 জন বান্দা আমরা সালাত আদায় করি, বাকি আদম সন্তানগুলো টয়লেটে ঢুকে
প্যান্টের চেন খুলে ডাইরেক্ট অ্যাকশন, পানি নেওয়ার প্রয়োজন হয় না। ওরা মুসলমান নামের কলঙ্ক। কথা বলেন ঠিক না ঠিক? তাই বাংলার বুলবুল আব্দুল্লাহ ইবনে ফজল সাহেব রাজশাহী চাপাই বিদায় বেলা বলে গেলেন, আমি আব্দুল্লাহ ইবনে ফজল বাংলার জমিনে দীর্ঘ 40 বছর ওয়াজ করে আমার কলিজা পচে গেল। এরপরে আদম সন্তান, একজন মুসলমানের সন্তান কিভাবে প্রস্রাব করবে এই ট্রেনিংটুকু দিয়ে যেতে পারলাম না। ইমামে আজম আবু হানিফা বলে গেলেন, মুসলমানের সন্তান যদি বেনামাজি হয় ওকে কারাগারের ভিতর বেঁধে রেখে বেত্রাঘাত করা শুরু করে দাও। যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ না পড়বে, আদায় না করবে, ওকে কারাগারের ভিতর বেঁধে রেখে বেত্রাঘাত করতে থাকবে। আব্দুল কাদের জিলানী গুনাতুত তালিবিনের কিতাবে লেখা আছে, মুসলমানের সন্তান যদি বেনামাজি হয়ে মারা যায় ওকে মুসলমানের গুরুস্থানে দাফন করবা না। কথা বলেন ঠিক না ঠিক? তাই মুসা নবী বললেন, কমা আপনার উম্মতেরা 5 ঠিক মতো পড়বে না। নবী বললেন, আমি আর যেতে পারবো না, আমার শরম লাগতেছে। আল্লাহ ডেকে বললেন, নবী গো, আপনাকে আর আসতে হবে না। আপনার উম্মত যারা দিনে 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করবে, আমি আল্লাহ ওদের আমলনামায় 50 ওয়াক্ত সালাতের সওয়াব দিব। কথা বলতে হবে। 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করলে কত সওয়াব পাবো আমরা? 50-এর জোরে বলেন কত? পাঠাগুড়ি বিশেষ করে যুবক ভাইকে যুবক ভাইদের উদাত্ত আহ্বান জানাতে চাই, 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করলে আল্লাহ যদি 50 ওয়াক্ত সালাতের সওয়াব দিয়ে থাকে, তাহলে আগামীকাল ফজর থেকে 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করার দরকার আছে কিনা? আছে কিনা? দেখা দিতে পারলাম না। এবার আপনাদের খেয়াল আছে, রাত্রের কিছু অংশ বাকি থাকতে বাইতুল মুকাদ্দাসে গেলেন, সিদরাতুল মুনতাহে গেলেন। এই জমিন থেকে 7 আসমানের দূরত্ব 5000 বছর পর, পৃথিবী থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। রাত্রের মধ্যে গেলেন, আবার রাত্রেই কাবায় ফিরে আসলেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা, এই ঘটনাটা, এই ইসরাটা নবীর যুগের আবু জেহেল কেন বাংলাদেশে চাকলু মন্ত্রীর মতো যারা আছে এরাও বিশ্বাস করবে না। কথা বলেন ঠিক না ঠিক? নবীজি কাবা চত্বরে বসে বসে চিন্তা করতেছিলেন, আজকে রাত্রের ঘটনাটা আমি লোক সমাজে কিভাবে প্রচার করতে পারি, ইসলামী দাওয়াতি কাজকে কিভাবে প্রসার করা যায়। এমন সময় ইসলামের নিকৃষ্ট দুশমন আবু জেহেল, কি নাম বললাম? আর আসতে বলেন। আল্লাহ দুই একটা বান্দা হাত উঁচু করে দেখান তো, হুজুর আমার ছেলের নাম আবু জেহেল আছে? নাম রাখি ট্যাবলেট, ক্যাপসুল, শুকুরিয়া, বুদা, ইতি, স্মৃতি, কমলা, হৃদয়, চৈতালি, বৈশাখী। যে মেয়েটা চৈত্র মাসে হয় নাম রাখি চৈতালি, যেটা বৈশাখী হয় নাম রাখি বৈশাখী। আছে কি নাই? নাম রাখছে আতর আলী। বেটা জীবনে কোনোদিন জামায় 1 ফোঁটা জামায় শরীরে 1 ফোঁটা আতরও লাগায় না। সলাতে কাছে দাঁড়ালে জামাতে খালি বিড়ির গন্ধ আছে। আছে কি নাই? নাম রাখছে কুরবান আলী। জীবনে একটা ছাগলও কুরবানি দেখে নাই, ওর নাম হলো কুরবানি। আছে কি নাই? যাই হোক, আবু জেহেল আপনারা জানেন নবীজিকে সব সময় বিভিন্নমুখী প্রশ্ন করতেন ঠেকানোর জন্য। আজকে প্রশ্ন করতেছেন, মুহাম্মদ আজকে কোনো নতুন আলোচনার ঘটনা আছে কিনা? কে বলতে চান? আবু জেহেল। নবী বলেন, আবু জেহেল অবশ্যই আছে। সেটা হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আবু জেহেল, আজকে রাত্রের কিছু অংশ বাকি থাকতে আমাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। ওখানে যাওয়ার পরে 2 রাকাত সালাতের ইমামতি করলাম। এরপরে সিদরাতুল মুনতাহে গেলাম, 7 আসমান পার হলাম, আরশে আজিমে গেলাম, জান্নাত জাহান্নাম হাউস কাউসার সবকিছু দেখে চলে পরিরোহণ করে আবার কাবা এসে ফজরের সালাত আদায় করলাম। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পরে আবু জেহেল বলতেছে, মুহাম্মদ তোমার এতদিন পাগল বলছি, তার কোনো প্রমাণ দলিল ডকুমেন্ট ছিল না, আজ দেখি তুমি পাগল হয়ে গেছো। নাউযুবিল্লাহ বলেন। কে বলতেছে? আবু জেহেল। এই মুহাম্মদ, আমি তোমার 7 আসমান, জান্নাত জাহান্নাম হাউস কাউসার সব পাপ দিলাম। আমি আবু জেহেল শুধু মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব ধরলাম, তুমি কেন কোনো মুসলমানের বাচ্চাও পারবে না? নাউযুবিল্লাহ বলার দরকার আছে কি নাই? যুবক যারা এসেছো কান লাগাতে হবে। আমার বাসা ঢাকা, আমার এলাকার যুবকদেরকে দেখতে পাচ্ছি বর্তমানে এই 2 সেটের চুলগুলি খাটো করে রেখে উপরে তালপট্টির ডিপ বানায়। কথা বলেন। নেইমার, মেসি বিশ্বকাপে ওরা খেলতে গিয়ে যেভাবে মাথার চুল কেটেছিল, বাংলার অনেক যুবকেরা, অনেক তরুণ
সদস্য থাকতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাটি? অসুবিধা হচ্ছে আপনাদের? ভাষা বুঝতেছেন? ওই আবু জেহেলকে আল্লাহ সাইজ করেন কি করেন নাই? কথা বলেন। যুবকেরা কান লাগা, বুখারী কিতাবুল মাগাজি আর রাহিকুল মাকতুম খুললি পেয়ে যাবেন। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি বদরের যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি, বিশ্বনবী আমাদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দিতেছিলেন। এমন সময় ময়দানের দিকে তাকায় দেখলাম মুআব্বাস ওরা দুটি বালক, ওরা দুটি ভাই ময়দানে ঢুকে কি জানি খুঁজতেছে, তালাশ করতেছে, অনুসন্ধান করতেছে। আমি বললাম, তোরা কার মার সন্তান রে? মা পুরো দ্রুত চলে যা, ওই যে আবু জেহেলের সৈন্যরা আসতে দেখলি মেরে ফেল দিবে। ওরা দুটি ভাই সেদিন বলতেছিল, চাচা চাচা আমরা দুটি ভাই কত রাত্রিতে মার হাতে হাত রেখে ওয়াদা দিয়ে এসেছি, ইসলামের শত্রু নবী বিশ্বনবীর নিকৃষ্ট দুশমন আবু জেহেলকে হত্যা না করা পর্যন্ত আমরা দুটি ভাই মার কুলে ফিরে যাব না। জোরে বলেন মারহাবা। কিন্তু চাচা আবু জেহেলকে কোনোদিন দেখি নাই, চেহারাটা জানা হলে অপরিচিত, কেমন হত্যা করবো? আপনি যদি আপনার শত্রুকে হত্যা করতে যান, চেহারাটা অবশ্যই জানা থাকা লাগবে, ঠিক না ভাইটি? তাই বলতেছে, চাচা আবু জেহেলকে কোনোদিন দেখি নাই, চেহারাটা জানাও একটু দেখা দাও না। আবু জেহেল সুন্দর সুঠাম দেহের উজ্জ্বল মলক ছিল, অসন্ধ্যরা ঘোড়ার উপর বসিয়ে পাহারা দিয়ে ময়দানের দিকে নিয়ে যাচ্ছিল। ওদের দুই ভাইকে দেখিয়ে দেওয়া হলো, ওই যে দেখো আবু জেহেল ঘোড়ায় বসে আসতেছে। যুবকেরা কান লাগাও, ওরা দুটি ভাই আবু জেহেলকে এক নজর দেখা মাত্রই আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে এবার আবু জেহেলের ঘোড়ার সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে গেল। এই পাখামোরের যুবকেরা, কলেজ পড়ুয়া ভাইয়েরা, ওদের দুই ভাইয়ের তাকবীরের ধ্বনিতে আবু জেহেলের সৈন্যদের কলিজা কেঁপে উঠেছিল। যুদ্ধের ময়দান সেদিন প্রকম্পিত হয়ে গিয়েছিল। ওরা দুটি ভাই আবু জেহেলের ঘোড়ার সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে গেল, আবু জেহেলের পথ রোধ করে দাঁড়িয়ে গেল, আবু জেহেলকে সামনে যেতে দিতেছে না। এই অবস্থা দেখার পরে আবু জেহেলের পুত্র ইকরামা দৌড়ে এসে শানিত ধারান তরবারি বের করে বড় ভাই মাআজের 13 বছরের বালক মাআজের এই ডান হাতের কবজিতে কূপ দিয়ে হাতটা ঝুলিয়ে দিল। হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছে, অসুবিধা হইতেছে, সমস্যা দেখা দিল। হাতটা পায়ের নিচে ফেলে বাম হাত এই জায়গায় লাগাইয়া এক টান মেরে হাতটা ছিঁড়ে ফেলে দিল। জুরমান মারহাবা। প্রিয় তাওহীদি জনতা, আজকে মাস মুআব্বাস দুটি ভাই আর দুই বালক এবার রাসূলের জন্য বদরের ময়দানে জীবন দিতে গিয়ে নিজের ডান হাত খানা ছিঁড়ে ফেলে দিল। আমি ছোট্ট মানুষ হিসেবে বলতে চাই, এই 90% মুসলমানের কাছে সেই রাসূলের চরিত্রের বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা তাকে সাথ দেব না, আমরা তার জিহ্বা কেটে ফেলবো। রাজি আছেন কিনা? অসুবিধা হচ্ছে? আপনারা বাজারে দেখবেন এক নজর, গরু যখন জবাই করে এই জায়গা থেকে খিনকির মতো রক্ত বের হয়। কথা বলেন। এক টান মেরে হাতটা ছিঁড়ে ফেলে দিল, এই জায়গার বস্তুটা লাভ করতেছে, রক্ত টসটস করে করে ময়দান লাল হয়ে যায়। এই দৃশ্য আবু জেহেলের পুত্র যে তরবারি আঘাত করেছে তাকায় দেখতেছে, আহা ছোট্ট বালক আজকে মোহাম্মদকে কত ভালোবাসে, এই দৃশ্য ওরা তাকায় অনুভব করতেছিল। এটা বুঝতে পেরে বলতেছে, আবু জেহেলের পুত্র ইকরামা এক নজর চক্ষু মিলিয়ে দেখ, এ আবু জেহেলের সৈন্যরা তাকায় দেখ, আমরা নিজের জীবনের চাইতে বিশ্ব নবী কি কত না ভালোবাসি। জোরে মারহাবা। একটু জবান খুলেন, পড়েন, আমার ঘুম ভেঙে যাবে। পড়েন পড়েন। প্রেম যদি তুই, পড়েন, প্রেম যদি তুই করবি রে মান, সব ছেড়ে চল মদিনায়, প্রেমের রাসূল চেয়েছে ঘুমায়। ভাষা বুঝতেছেন? উত্তরবঙ্গে সিরাজগঞ্জের পরে একটা জেলা আছে বগুড়া, আছে কি নাই? বগুড়া শহর উত্তর পাশে একটা মাজার আছে, মহাস্থানের মাজার বা মহাস্থানের গড়। আমি 3 বছর আগে মাহফিল ছেড়ে আসতেছিলাম, দিনটা ছিল পহেলা বৈশাখ, মনটা চাইলো একটু মহাস্থানে ঢুকে দেখলাম পহেলা বৈশাখ উপলক্ষে
হাজার হাজার মুসারুরা মুস এত লম্বা রাখছে, খেজুর গাছের মুতার শিকড়েছে মুসের আগা লম্বা। মাসকালার ডাল খেলে বকরা দই খেলে মনে হয় মুসের আগার মধ্যে পায়খানা ভরে আছে। ওই খাটাছের বাচ্চা উপরেও কাটে না, নিচেও কাটে না, উপরেও দাড়ি নিচেও দাড়ি, ওরা হলো খাটাস মার্কা মুসলমান। কথা বলে লম্বা মুসরেকে গাজার কলকি টান মারতেছে আর কইতেছে মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে। গাজার কলকি টান মেরে ধোঁয়া আমার কত দিক উপরে উঠে সেদিকে তাকায়া দেখে গাজার কলকি টান মেরে মদিনা যাওয়ার স্বপ্ন দেখে। আমি বললাম খাটাছের বাচ্চারা রে, লম্বা লম্বা মুসরেকে গাজার কলকি টান মেরে মদিনা যাওয়ার স্বপ্ন দেখলে আল্লাহ তোদের স্বপ্ন কখনো কবুল করবে না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আর একটা বার জবান খুলেন পড়েন আমার সঙ্গে, প্রেম যদি তুই করবি রে মান, সব ছেড়ে চল মদিনায়। আয় আয় প্রেমের রাসূল যে দেশে ঘুমায়। বাইরে আমার হাতে সময় নাই, কোন সময় জানি স্লিপ এসে যাবে, তাড়াতাড়ি টেনে নিয়ে যাচ্ছি। এই ডান হাতটা ছিঁড়ে ফেলে দেওয়ার পরে বাম হাতে তরবারি উঁচু করে ধরেছে। এমন সময় 12 বছরের বালক ছোট ভাই মুআব্বাদ দৌড়ে এসে আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করে বসলো। আবু জেহেল ঘোড়া থেকে জমিনে পড়ে ছটফট করতে লাগলো। ওরা তো কি ভাই না তবে আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে আবু জেহেলের বুকের উপর বসে গেল। আবু জেহেল কয় আহারে তোরা কার মার সন্তান রে, তোরা কার মার ছেলে রে, মার কুলটাকে খালি করে রেখে এসেছি, ওই যে আমার সৈন্যরা দাঁড়িয়ে আছে, আমি আবু জেহেল হুকুম করলি তোদের দুই ভাইকে মেরে ফেলে দিবে, তোদের মা এই জমিন ইতি হয়ে কেঁদে কেঁদে বেড়াবে, মার কুলে চলে যা। এই যুবকেরা কান লাগাও, পাঠ্যগিরির মা বোনেরা কান লাগাতে হবে। ওরা দুটি ভাই কয় আবু জেহেল আমরা বাবা হারাই দিন, এই দুনিয়াতে আমাদের বাবা নেই। গত রাত্রিতে মার সঙ্গে এক বিছানায় ঘুমাতে গেলাম, শুইতে গেলাম, মা আমাদের দুই ভাইকে গালে বুকে জড়াইয়া দুই গালে চুমা খেয়ে বলতেছিল বাবারা আমার কুলে শুয়ে থাকবি, সকাল হলি বদরের ময়দানে আবু জেহেল দলবল লইয়া ঢুকে আমার ইতিম নবীকে বিদায়ী করে দিবে, আমার ইতিম নবীকে বিদায়ী করে দিবে। তোরা দুটি ভাই আমার কুলে শুয়ে থাকবি, আমি মা সইতে পারবো না। এই যে যুদ্ধের পোশাক পরিধান করে দিলাম, তরবারি হাতে উঠায় দিলাম, ময়দানে নেমে পড়। আবু জেহেলের সৈন্যরা তোদের দুই ভাইকে মেরে ফেলে দিলে তোরা শহীদ হয়ে যাবি। সুবহানাল্লাহ বলেন। এই কথা কে বলতেছে? মা। জোরে বলেন কে? তোরা শহীদ হয়ে যাবি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, তোরা শহীদের লাইনে দাঁড়ে তোরা যখন জান্নাতে যাবি রাসূল তোদেরকে মারহাবা দিয়ে জান্নাতে পৌঁছায়া দিবে। আমি মা তোদের কাছে কিছুই চাই না, কোনো ইচ্ছা পাওয়া নাই, আমি তোদের দুই ভাইয়ের এক পাশে দাঁড়িয়ে যাব। তোরা সেই কিয়ামতের মাঠে আমি মাকে রাসূলের সঙ্গে মা বলে পরিচয় করাবি। জোরে বলেন মারহাবা। স্লিপ এসে যাচ্ছে, ব্যাখ্যা দেওয়ার সময় নেই। ওরা কি বললো দুটি ভাই কি বললাম যে আমরা বাবা হারাই তিন বাবা নেই, কি নাই বলেন ওদের কি নেই? এখানে যারা এসেছেন অনেকের জন্ম দুঃখী মা, অনেকের বাবা কবরে ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক না ব্যাটি? বাংলাদেশে বর্তমান দেখতে পাচ্ছি ছেলেদেরকে আমরা অনেক কষ্ট করে লেখাপড়া শিখাই, বিয়েটা করলি সুন্দরী বউ পাইলি মায়ের ডাকে বুড়ি, মায়ের কি ডাকে? কথা বলেন খালি বুড়ি না কুটনি বুড়ি, ঠিক না ব্যাটি? বাপের উপর বুড়া তো প্যাট প্যাট করো কেন, তুমি কি আমার সাথে বেশি বুঝো? আর নতুন আম্মাকে যাচ্ছি 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 নতুন আম্মাকে বারবার ডাকে আম্মা 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 গো আসসালামু আলাইকুম। নতুন আম্মা বুঝে শাশুড়ি, গাইবান্ধা লোক বলে শাশুড়ি। এই পাঠা বুড়ি যুবকেরা শাশুড়ি আদর করে, নিজের স্বার্থ উত্তরদের তার যুক্তি। সকালবেলা ঘুম থেকে উঠে পা থেকে জুতা খুলে বইয়ের কালে দুটো বসে জুতা মারবেন, মারা পরে শ্বশুর বাড়ি দেখবেন আম্মা আসসালামু আলাইকুম কেমন আছেন আম্মা? ওঠেন, সকালবেলা একটা শুক্রবার আনছি, চাকু বের করে মুরগি জবাই করেন। শাশুড়ি জিগাইবো জামাই বাবা সকালবেলা কিসের শুক্রবার? শুক্রবার হলো আমার পা থেকে জুতা খুলে আপনার মেয়ের গালে জুটে বসে জুতা মারা আসছি, চাকু বের করেন মুরগি জবাই করেন। বলেন তো আপনারা চাকুটা কি জামাইয়ের গলায় যাবে না মুরগির গলায়?
ওই শাশুড়ি আম্মা ছাড়া ডাকে না, বাড়ি 10 হাত দূর থেকে আম্মা ডাকা শুরু করে। যদি চাকরি পায়, প্রথম মাসের বেতন পাওয়ার পরই ওই নতুন আম্মার জন্য কত কিছু হয়ে যায়, আসল ব্যয়ের খবর নাই। এরকম পুরা কপালের যুবক আছে কিনা? এই যুবকেরা চিঠিয়ে জেগেছে বলতে পারলাম না। মার সঙ্গে বেয়াদবি করলে, মা বলে আঘাত দিলে কি পরিণাম, তার বাস্তব প্রমাণ দিয়ে আমি আমার কাজে যাব, আপনাদেরকে শেষে বদরের ময়দান থেকে আমি বিদায় নিয়ে যাবো। ভাইয়ের আমার, আমি গেলাম, মালয়েশিয়া ছিলাম দীর্ঘদিন, বাংলাদেশে আসলাম, গেলাম সাতক্ষীরাতে যায় দেখলাম আব্দুল অদুত নামে একজন যুবক ছেলে মার খেত বর্গা নিয়েছে। আপনারা কি বলেন, বর্গা বলেন না বাগি না আদি বলেন? বর্গা নাকি? ক্ষেতের মালিকা মা, ছেলে নিয়েছে বর্গা, ধান কেটে এনেছে, ছেলে বলতেছে মা তুমি ক্ষেতের মালিকা, তুমি ধান ভাগ করে দাও। খেয়াল করবেন, মা ধান ভাগ করতে গিয়ে ছেলের ভাগ থেকে মা নিজের ভাগে 3 কেজি ধান বেশি। জুড়ে বলেন কয় কেজি? আর আসতে বলেন কয় কেজি? এই সামান্য অপরাধটার কারণে 3 কেজি ধান বেশি নেওয়ার অপরাধের ফলে যুবক শালা আব্দুল আদুদ এই ডান পাটা বের করে মার মাথার মধ্যে একটা ফুটবলের মতো লাথি মেরে দিল। মা লাথি খাইয়া বারান্দার উপর থেকে ফুলরে পড়ে গিয়ে এই কোমরে ব্যথা পেয়ে কোমরের একটা হাড্ডি ভেঙে গেল। এবার আপনারা চিন্তা করে বলুন, এই মায়ের সন্তানের জন্য বদদোয়া দিবে না শুধু বদদোয়া না শুধু? রাইফেলের গুলি মিস হতে পারে, র‍্যাব সুবরা কুবরা পুলিশের গুলি মিস হওয়া সম্ভব। মার বদদোয়া আল্লাহর 7 আসমান ভেদ করে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? মা মাজাই ব্যথা পাওয়ার পরে তাহাজ্জুদের সালাত আদায় করে কিবলামুখী হয়ে 2 চোখের পানি ছেড়ে দেখে দেখে দেখো আল্লাহ, ও আল্লাহ আমার সন্তান আব্দুল আদুদ যে ডান পা খানা দিয়া আমি মার মাথায় লাথি মেরেছে, ওই ডান পাটাই তুমি আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দাও। এই বদদোয়া কে দিচ্ছে? মা ছেলেকে। আরে বেটা বলতেছে, এই বুড়ি বুড়ি জীবনে কতই বদদোয়া দিলি, বুড়ি তোর বদদোয়া কবুল আজ হবে না, ওর কপাল পুড়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? মা আজকে 3য় রজনীতে 2 চোখের পানি ছেড়ে দেখে দেখে দেখো আল্লাহ, ও আল্লাহ তোমার রাসূলের হাদিস যদি সত্য হয়ে থাকে, আমার সন্তান আব্দুল আদুদ যে ডান পা খাওয়া দিয়ে আমি মার মাথায় লাথি মেরেছে, ওই ডান পাটাই তুমি আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দাও। পাঠাগুর যুব ভাইরা, আমার চাঁদমুখী সোনামুখী ভাইরা, 3য় রজনীর মার বদদোয়া আল্লাহর দরবারে অক্ষরে অক্ষরে কবুল হয়ে গেল। ও ছিল রাইস মিলের হেড মিস্ত্রি। এক সময় বাংলাদেশে সব এলাকায় বিদ্যুৎ ছিল না, বড় চাকালা রাইস মিল ছিল, ওটা ছিল হেড মিস্ত্রি। রাসূল বলেছেন প্রতিদিন প্রতি কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। এই বেটা হেড মিস্ত্রি হিসেবে মেশিন স্টার্ট দিতে গিয়ে বিসমিল্লাহ বলতে ভুলে গেল। এবার মেশিন স্টার্ট দিচ্ছে, শব্দ হচ্ছে, হ্যান্ডেল মারতেছে। খেয়াল করবেন, চতুর্থবারে হ্যান্ডেল মারতে গিয়ে যে ডান পা দিয়ে মার মাথায় লাথি মেরেছিল, ওই ডান পাটায় পিছলিয়ে গিয়ে লঙ্গি কাপড়গুলি চাকার মধ্যে প্যাঁচ লেগে পা কেটে 2 ভাগ হয়ে পড়ে গেল। আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। আমরা কুকুর পিটালে কুকুর যেরকম চিল্লা চিল্লি করে এরকম চিল্লান শুরু করে দিল। যুবক ছেলেপেলেরা দৌড়েছে, পাজা কুলা করে ধরে হসপিটালে ভর্তি করলো। আমার ভাইয়েরা সময় নাই, স্লিপ এসে গেছে। ভর্তি 3 দিন 4 দিন পরে দেখা গেল এই জায়গার বস্তুটা পচন ধরেছে। ভাষা বুঝতেছেন? অসংখ্য পোকা কিলবিল করতেছে, রক্ত পুতগুলি দুর্গন্ধ গড়ে গড়ে পড়তেছে। ডাক্তার আসলো, নার্স আসলো, ইনজেকশন পুশিং করলো, ট্যাবলেট বড়ি খালো, ঘাড় ভালো হয় না। আব্দুল আদুদকে দেখে দেখো, ও ডাক্তার নার্সেরা তোমাদের চিকিৎসা তদবিরে কাজ হবে না, এটা আমার মার বদদোয়ার ফসল। কাজ হবে? ওষুধের সবসময় কাজ হয়? হয় না, এটা বিশ্বাস করেন? আমি করি, বলবেন হুজুর কেমনে করেন? মা বলে যারা এসেছেন, এবার তাদের একটু ঈমান আছে, চোখে অবশ্যই পানি আসবে। আল্লাহ আমাকে কন্যা সন্তান দিয়েছিলেন, ক্লাস 9 থেকে 10-এ উঠবে। নভেম্বরের প্রথম দিকে গ্যাসের চুলা থেকে আগুন লেগে মেয়েটা 80 ভাগ পুড়ে গেল। জোরে বলেন কয় ভাগ? আমি ভারতে ছিলাম সফরে, মোবাইল করা হলো, রাত 1টায় বিমান থেকে মেডিকেলে চলে গেলাম। ডাক্তারদের বোর্ড বসেছে, একটা পাখি পর্যন্ত যেতে দিচ্ছে, আমাকে পুলিশ আস্তে করে ভিতরে নিয়ে গেল। ডাক্তার বলতেছে, হুজুর এই যে চুক্তিনামা থাকে
বললেন 5 লক্ষ টাকা চুক্তি করা ছিল আপনার অনসাক্ষাতে, এই যে কাজ হলো না, আমরা একটা ইনজেকশন দিলাম 10,000 টাকা দামের, আমি নিজে একটা ইনজেকশন 5,000 টাকা কিনে এটা দিলাম, হুজুর কাজ হলো না, মেয়েটা মরে যাবে, আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। আমি বললাম ডাক্তার সাহেব এটা কি বললেন? হুজুর তাড়াতাড়ি যান, দোয়া দুরূদ পড়েন। নিয়ে চেয়ারে বসে আমি যাই দেখলাম ছটফট করতেছে, আমাকে দেখে হাওমা করে কেঁদে উঠলো। আমি শিওরে বসে তেলাওয়াত শুরু করলাম, পরের আমার সঙ্গে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হওয়া মাত্রই মেয়েটার মুখ দিয়ে রক্তের দলা ছেড়ে দিল, রক্ত মাখা মাথা আমার হাতের উপর রেখে রাত 1:20 মিনিটের মাথায় 2 চোখের পানি ছেড়ে দেখে দেখো আব্বু আব্বু গো আমি মরে গেলাম, জীবন আর কোনোদিন তোমার আব্বা ডাক দিতে পারবো না, আব্বা গো তুমি আমারে ক্ষমা করে দাও। এই বলে জুড়ে একটা আব্বা ডাক দিয়া রাত 1:20 মিনিটের মাথায় ঢাকা মেডিকেল কলেজে আমার ভাইয়েরা বেডের উপরে এই হাতের উপর মাথা রেখে বিদায় হয়ে গেল। মেয়েটার কচি মুখের আব্বা ডাক আমার কলিজায় বারবার কামড় দেয়। রাসূল বলে গেলেন আমার উম্মতেরা শুনো রে, তোমাদের ঘরে যাদের 2টা কন্যা সন্তান রয়েছে, 2 কন্যার পিতা যারা হতে পেরেছো, 2 মেয়ের বাবা যারা হয়েছো, 2 মেয়েকে 2 কন্যাকে ঠিক মতো লালন পালন করে উপযুক্ত ছেলের হাতে উঠাইয়া দিয়ে যেতে পারো, 2 কন্যার পিতা আমি রাসূলের সঙ্গে ভাবে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা বিদায় হয়ে গেল, ওষুধের তদবিরে কাজ হলো না, 25,000 টাকা মেডিকেল কর্তৃপক্ষ নিয়ে মেয়েটাকে গোসল করায় কাপড়ের কাপড় সাদা কাপড় পরায় দিল। আমি নিজে মেয়েটাকে কবরস্থ করলাম। ভাইয়ের আমার তাই আব্দুল ওদুদ কয় এটা কাজ হবে না, আমার মাকে আমার কাছে ধরে নিয়ে আসো, মা 2টি পা বুকের সঙ্গে টেনে আমি ক্ষমা নেব, ওষুধের কাজ হবে না। যুবক ছেলেগুলো দৌড়িয়ে গেল মার কাছে, ওরে আব্দুল ওদুদের মা তুমি কি এখনো খবর পাও নাই? তোমার বদ্ধর কারণে ছেলে পা হারাইছে, পা কেটে পড়ে গেছে, গুস্তু পচে গেছে, পোকা ধরেছে, মনে যদি চাই ছেলেকে এক নজর দেখে আসো। আপনারা বলুন তো, এমন একটা খবর পাওয়ার পরে মা কি ঘরে থাকবে? মা ঘরে থাকবে? মা দৌড়াইয়া হসপিটালে গেল, কিন্তু ছেলের বেডের কাছে যায় না। একবার বারান্দার ওই পাশে দৌড়াইয়া যায়, আবার ওই পাশে দৌড়াইয়া আসে, নিজের মাথার চুলগুলি মা টেনে টেনে ছিঁড়া কান্দে, কয় আল্লাহ কেন ছেলের জন্য বদদুয়া দিয়েছিলাম, এরপরেও ছেলের কাছে যায় না। এই জিনিসটা যুবকেরা বুঝতে পেরে, জানতে পেরে, উপলব্ধি করতে পেরে মাকে জোর করে ধরে এনে আব্দুল ওদুদের বেডের কাছে নিয়ে গেল। এই যুবকেরা কান লাগাও, এই মুহূর্তে আব্দুল ওদুদ মাকে কাছে পাওয়ার পরে মা 2টি পা বুকের সঙ্গে টেনে ধরে কেঁদে কেঁদে কয় মা ও মা জীবন আর কোনদিন তোমারে বুড়ি কয়া ডাকবো না, মা জীবন আর কোনদিন তোমারে লাথি মারবো না। আস্তে করে লাঠিটা মেরেছিলাম কায়দা মতো লেগে মাজায় ব্যথা পেত, বদদুয়া দিয়েছিল। মা তোমার 2টি নয়ন তোমার চক্ষু মিলিয়ে তাকায় দেখো, মা তোমার বদদুয়ার কারণে আমি পা হারাইলাম, মা এই যে গুস্তু পছন্দ ধরেছে, ওষুধের কাজ হলো না, তদবির হলো না, মা তুমি কি আমাকে ক্ষমা করবে না? ও যুবকের এক নজর তাকায় দেখো, মা 2 চোখের পানি টস টস করে ছেড়ে দিয়ে ছেলেকে বুকে জড়িয়ে কাঁদে, আল্লাহ কেন ছেলের জন্য বদদুয়া দিয়েছিলাম, আমার বদদুয়ার কারণে পা হারাইলো। মা সন্তানের কান্না দেখে আমরা হাজারো জনতা কেঁদেছে। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার চাঁদমুখী সোনামুখী ভাইয়েরা, পাঠাগুড়ি বাসীর আমি অত্যন্ত আহ্বান জানাতে চাই, এখানে যারা এসেছেন অনেকের জনম দুকুনি মা, অনেকের বাবা কবরে ঘুমিয়ে আছে, মা বাবা বেঁচে থাকলে খাওয়াতো পড়াতো হতো, মার কথা স্মরণ করে, বাবার কথা
মনে করে আল্লাহর কোন বান্দা আছেন সর্বপ্রথম 50,000 টাকা দান করতে পারেন, আমি আপনাদেরকে বদরের ময়দানে নিয়ে যাব। তার পূর্বে একটু কাজগুলি শেষ করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলকে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা দুনিয়াতে বেঁচে নেই, মা কবরে ঘুমিয়ে আছে, মার জন্য আমার প্রাণটা কাঁদে, আমি কি আমার মার জন্য দান করতে পারি কিনা? নবী বলেন, সাহাবী, অবশ্যই তুমি তোমার মায়ের জন্য দান করতে পারবা। কি আছে তো আল্লাহর বান্দা 50,000 টাকা দান করতে পারেন। আল্লাহ কোন বান্দা আছে 2 নম্বর 10,000 টাকা দান করতে পারেন। আশারাই মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতে শুভ সংবাদ দিয়েছিলেন। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি। 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতে শুভ সংবাদ দিয়েছিলেন। আল্লাহ 10 জন বান্দা আছেন 10,000 করে টাকা। একটু আগে আছেন, কাজ শেষ হলে আমি বদরের ময়দানে তারপরে